ওয়েলকাম ভিউয়ার্স। তো আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন টপিকের সাথে। তো আজকে আমরা মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে ওভারফিটিং, আন্ডারফিটিং উইথ দ্য হেল্প অফ বায়াস অ্যান্ড ভেরিয়েন্স। ঠিক আছে, ওভারফিটিং, আন্ডারফিটিং উইথ দ্য হেল্প অফ বায়াস অ্যান্ড ভেরিয়েন্স। তো সবার আগে আমরা ওয়ান বাই ওয়ান করে ডিসকাস করব এক একটা কন্ডিশন, ওভারফিটিং কখন হয়, আন্ডারফিটিং কখন হয়, থ্রু দ্য হেল্প অফ বায়াস অ্যান্ড ভেরিয়েন্স। তো সবার আগে ফার্স্টে আমরা কমপ্লেক্সিটির দিকে যাব না, ঠিক আছে, কমপ্লেক্সিটির দিকে এখন আমরা যাব না। মেনলি হচ্ছে আমরা আগে কিছু বেসিক বেসিক গ্রাফ দেখব, গ্রাফটাকে ডিসকাস করার চেষ্টা করব যে গ্রাফটাকে কিভাবে ইউজ করতে হবে এবং বায়াস কি, এখানে ভেরিয়েন্স কি, এইভাবে আমাদেরকে এটা দেখে নিতে হবে। তো ফার্স্টে আমি একটা এখানে এক্স অ্যাক্সিস ড্র করলাম, আর একটা এখানে আমি একটা ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। তো মেনলি সবার আগে আমি একটা এখানে গ্রাফ এঁকে নিই ভালোভাবে। আচ্ছা, এখানে একটা আমি লাইন ড্র করলাম। এবার এখানে দেখো দুটো জিনিস আমি এখানে ইউজ করব, যেটা হচ্ছে ট্রেনিং ডেটা, আরেকটা হচ্ছে টেস্ট ডেটা। ট্রেনিং ডেটা আর টেস্ট ডেটা। এবার দেখো, যখন আমি ট্রেনিং ডেটার কথা বলবো, তখন তোমাকে বুঝে নিতে হবে যে আমি তখন বায়াসের কথা বলছি, আর যখন আমি টেস্ট ডেটার কথা বলবো তখন তোমাদেরকে বুঝে নিতে হবে আমি ভেরিয়েন্সের কথা বলছি। তো যখন আমি বায়াস বলবো তখন তোমাকে বুঝে নিতে হবে ট্রেনিং ডেটা, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং ডেটা যখন বলবো তোমাকে বুঝে নিতে হবে বায়াস। ঠিক সেরকমই যখন আমি তোমাদের ভেরিয়েন্স বলবো তখন তোমাদের বুঝে নিতে হবে সেটা টেস্ট ডেটা, আর যখন টেস্ট ডেটা বলবো তখন তোমাদের বুঝে নিতে হবে যে সেটা ভেরিয়েন্স। তো সেখানে আমি মেনলি এখানে কিছু কিছু কন্ডিশন এখানে নিই। এবার আমরা কিভাবে কি বুঝবো? তো সবার আগে ধরো যে এখানে কিছু আমাদের ট্রেনিং ডেটা দেওয়া আছে, অলরেডি এখানে কিছু ট্রেনিং ডেটা দেওয়া দেওয়া আছে, গিভেন আছে। এক সেকেন্ড, সরি। আচ্ছা, তো এই যে আমি ইয়েলো কালার দিয়ে যেটা করেছি সেটা মেনলি হচ্ছে ফর ট্রেনিং ডেটা, ঠিক আছে, মেনলি ফর ট্রেনিং ডেটা। এবার আমি নিচে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার টেস্ট ডেটা, ঠিক আছে, নিচে যেটা দেবো সেটা হচ্ছে আমার টেস্ট ডেটা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে যে এখানে মেনলি আমাদের বায়াসটা তাহলে কি হচ্ছে আমরা এখানে গ্রাফের থ্রু দেখতে পাচ্ছি। এটা যদি আমাদের একটা গ্রাফ হয় তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এর অ্যাকচুয়ালি যে বায়াস, এর যে বায়াস, যেটা বায়াস বেশি হওয়ার জন্য আমাদের কি হচ্ছে, আমাদের যে রেজাল্ট যেটা হচ্ছে প্রেডিকশন রেজাল্ট যেটা হবে সেটাতে কি হবে, আমাদের এফেক্ট পড়বে, যার ফলে কি হবে, প্রেডিকশন কি হয়ে যাবে, ইনকারেক্ট হয়ে যাবে, যার ফলে কি হয়ে যাবে না, প্রেডিকশন ইনকারেক্ট হয়ে যাবে। তো মেনলি যখন আমাদের দেখবো একটা কন্ডিশন অ্যারাইভ হবে, যখন আমাদের কি হচ্ছে, যখন দেখবো টেস্ট ডেটা থেকে, এটা হচ্ছে আমাদের কি ডেটা, টেস্ট ডেটা থেকে ট্রেনিং ডেটার ডিস্টেন্স অনেক বেশি থাকবে, যে এখানে একটা ডিস্টেন্স ফর্ম করেছে, তো সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো হচ্ছে হাই বায়াস। এই কন্ডিশনটাকে বলবো হাই বায়াস। আর এই যে যখন আমাদের হাই বায়াস বায়াস হয়ে গেল তখন আমাদের ভেরিয়েন্সটা কি হয়ে যাবে, এর অপোজিট হয়ে যাবে, লো। তাহলে এই যে আমাদের একটা কন্ডিশন হলো হাই বায়াস অ্যান্ড লো ভেরিয়েন্স, হাই বায়াস অ্যান্ড লো ভেরিয়েন্স মিন্স, হাই বায়াস মিন্স কি, ট্রেনিং ডেটা, ট্রেনিং ডেটার কি আছে, ট্রেনিং ডেটা যখন আমরা দিয়েছি ট্রেনিং ডেটার সাথে আমাদের কি হচ্ছে, টেস্ট ডেটার ডিস্টেন্স অনেক বেশি। এবার অ্যাকচুয়ালি যার উপর প্রেডিক্ট করছি, যে লাইনের উপর প্রেডিক্ট করছি, ডিসিশন বাউন্ডারি থেকে অনেক দূরে আছে, ডিসিশন বাউন্ডারি থেকে কি আছে, অনেক দূরে আছে। আর টেস্ট ডেটা কি হচ্ছে, ডিসিশন বাউন্ডারি মোটামুটি কাছাকাছি আছে। তো যার জন্য আমরা ওটাকে বলতে পারি লো আছে, তার ভেরিয়েন্সটা কি আছে, লো আছে। কার না, টেস্ট ডেটার যে ভেরিয়েন্স সেটা লো আছে। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় কি, এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে আন্ডার ফিটিং, এই কন্ডিশনটাকে বলা হয় আন্ডার ফিটিং। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই, এখানে মেনলি কন্ডিশনটা কি কি। আমাদের সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেনিং ডেটা মানে কি, বায়াস, আর টেস্ট ডেটা মানে কি, ভেরিয়েন্স। ঠিক আছে, ট্রেনিং ডেটা মানে বায়াস, টেস্ট ডেটা মানে ভেরিয়েন্স। এখানে যদি কোনো গ্রাফ গিভেন থাকে আর এখানে যদি কোনো হাইপার প্লেন গিভেন থাকে বা ডিসিশন বাউন্ডারি গিভেন থাকে, তাহলে আমরা জাস্ট দেখবো যে ট্রেনিং ডেটার সাথে আমাদের ডিসিশন বাউন্ডারি কতটা দূর। যদি আমরা দেখি কোনো রকম গ্যাপ আছে তাহলে সেখানে কি হয়ে যাবে, সেখানে তাহলে ওটা হয়ে যাবে হাই বায়াস।
যেহেতু সেটা হচ্ছে ফর ট্রেনিং ডেটা। আর যখন দেখবো ডিসিশন বাউন্ডারি কাছাকাছি আছে আমাদেরকে না আমাদের টেস্ট ডেটা, তখন আমরা ওটাকে বলবো লো ভেরিয়েন্স। হাই বায়াস প্লাস লো ভেরিয়েন্স, দ্য কন্ডিশন ইজ কল্ড আন্ডার ফিটিং কন্ডিশন। ঠিক আছে, এটা তাহলে আমাদের হলো আন্ডার ফিটিং কন্ডিশন। এবার আমরা যাব নেক্সট কন্ডিশনে, যেটা হচ্ছে আমাদের ওভার ফিটিং। এখানে কি হবে, কন্ডিশনটা একটু আলাদা হবে। কিরকম কন্ডিশন হবে, এবার দেখো, যদি কন্ডিশনটা এরকম হয়, এটা যদি আমাদের ডিসিশন বাউন্ডারি এরকম থাকে, আর আমাদের কি হচ্ছে বায়াস, যেটা বায়াস মানে আমি কি বলেছিলাম আগের পাতায়, বায়াস মানে আমি তোমাদের বলেছিলাম ট্রেনিং ডেটা। বায়াস মানে কি আমাদের ট্রেনিং ডেটা। তাহলে আমাদের বায়াস যদি কি হচ্ছে ডিসিশন বাউন্ডারি কাছাকাছি থাকে, মানে এরকম ডিস্টেন্সে থাকে কাছাকাছি। ঠিক আছে, আমাদের কি এটা, এটা হচ্ছে ফর বায়াস মানে আমাদের ট্রেনিং ডেটা। আর আমাদের পড়ে রইলো কি ভেরিয়েন্স। এবার ভেরিয়েন্সের কন্ডিশনটা এখানে কেমন থাকে, ভেরিয়েন্সের কন্ডিশনটা তোমার ধরো যে আমাদের যে যে আমাদের টেস্ট ডেটা যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিসিশন বাউন্ডারি থেকে অনেক দূরে দূরে আছে, একদমই দূর দূর আছে। ঠিক আছে, আমাদের ডিসিশন বাউন্ডারি থেকে অনেক অনেক দূরে আছে আমাদের কে, না টেস্ট ডেটা। টেস্ট ডেটা, টেস্ট ডেটা যখন আমাদের ডিসিশন বাউন্ডারি থেকে অনেক দূরে দূরে আছে, তাহলে এখানে একটা কন্ডিশন দেখা যাচ্ছে কি, আমাদের যেহেতু ট্রেনিং ডেটাগুলোকে কি বলেছিলাম, ট্রেনিং ডেটাগুলোকে বলেছিলাম আমরা বায়াস, আর যেটা টেস্ট ডেটা, টেস্ট ডেটাগুলোকে বলেছিলাম আমরা কি ভেরিয়েন্স। তাহলে এই কন্ডিশনটা কি হলো, এই কন্ডিশনটা হলো আমাদের লো বায়াস আর হাই ভেরিয়েন্স। তাহলে এখানে মেনলি কন্ডিশনটা কি হলো, লো বায়াস অ্যান্ড হাই ভেরিয়েন্স। তাহলে যদি আমাদের এইরকম কন্ডিশন ফর্ম করে, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ওভারফিটিং। তাহলে আমরা সেটাকে বলবো ওভারফিটিং কন্ডিশন। আরেকবার রিপিট করে দিই, যখন হচ্ছে আমাদের কি, যখন হচ্ছে আমাদের একটা ডেটা এইভাবে গিভেন থাকবে যেখানে আমাদের বায়াস মিন্স আমাদের কি, বায়াস মানে হচ্ছে আমাদের যে ট্রেনিং ডেটা যেটা থাকবে, আমাদের ট্রেনিং ডেটা যখন থাকবে আমাদের ডিসিশন বাউন্ডারি একদম ক্লোজে থাকবে, আর হচ্ছে টেস্ট ডেটা থাকবে আমাদের ডিসিশন বাউন্ডারি থেকে অনেকটা দূরে, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলবো কি লো বায়াস প্লাস হাই ভেরিয়েন্স। তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে ওভারফিটিং। এবার আরেকটা লাস্ট কন্ডিশন আমরা দেখে নিই। যদি আমাদের কাছে আরেকটা কন্ডিশন এরকম থাকে, একটা গ্রাফ সাপোজ গিভেন আছে, এবার এখানে ডিসিশন বাউন্ডারি যেটা আছে, ডিসিশন বাউন্ডারিটা সাপোজ এইভাবে আছে, আর আমাদের যে ট্রেনিং আর টেস্ট ডেটা যেগুলো আছে সেগুলো মোটামুটি তার কাছাকাছি আছে। ঠিক আছে, মোটামুটি তার কাছাকাছি আছে। এই কন্ডিশনটাকে যখন আমাদের যখন এই কন্ডিশনটা ফর্ম করছে, তখন আমাদের একটা জিনিস দেখার কি আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি ডেটা, এটা আমাদের হচ্ছে টেস্টিং ডেটা। টেস্টিং ডেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বায়াস বলি। আর যেটা আমাদের টেস্ট ডেটা, সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা আমরা করি হচ্ছে ভেরিয়েন্স দিয়ে করি। ঠিক আছে, এবার তাহলে এখানে কন্ডিশনটা কি হচ্ছে, লো বায়াস, লো বায়াস, আরেকটা কি হচ্ছে লো ভেরিয়েন্স। কেননা আমরা দেখতে পাচ্ছি ডিসিশন বাউন্ডারি থেকে এদের রেঞ্জ খুব একটা দূরে নয়, সরি লো ভেরিয়েন্স। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, যখন আমাদের কন্ডিশনটা এরকম ফর্ম করছে যে লো বায়াস প্লাস লো ভেরিয়েন্স, তখন কন্ডিশনটাকে বলা হচ্ছে বেস্ট ফিটিং। বেস্ট ফিটিং, এটাকে অনেক সময় জেনারেলাইজড ফিটিংও বলা হয়। ঠিক আছে, বেস্ট ফিটিং মেনলি ইন টার্ম ইউজ করা হয়, বাট তোমরা চাইলে ওটাকে জেনারেলাইজড ফিটিংও বলে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। তো সব থেকে মনে রাখবে যে আমাদের যখন বেস্ট ফিটিং কন্ডিশনটা হচ্ছে সব থেকে বেস্ট, কেননা এখানে প্রেডিকশনের অ্যাকিউরেসি মোটামুটি মানে বলতে পারো অনেকটাই অ্যাকিউরেট কম্পেয়ার টু দ্য ওভার ফিটিং অ্যান্ড আন্ডার ফিটিং। তো মেনলি এই ছিল আজকে আমাদের টপিক, কোনটা আন্ডার ফিটিং, কোনটা ওভার ফিটিং, আর কোনটা আমাদের বেস্ট ফিটিং। তো এই কটা তিনটে টপিক আমাদেরকে মেনলি স্ট্রং করতে হবে,
যাতে করে আমরা এমএল এর পরবর্তী যে টপিকগুলো থাকবে সেগুলোতে আমরা স্ট্রং পারফর্ম করতে পারি।